আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান সফরুল মুজাফফরের স্পেশাল ট্রান্সমিশন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পয়গাম। 1400 শতাব্দীর ওই স্পেশাল ব্যক্তিত্ব, মুজাদ্দিদ, মুফতি, আলিম দ্বীন, আশিকদের ইমাম ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পয়গাম সম্পৃক্ত বিশেষ অনুষ্ঠান। আজকেও আমরা ওই আশিকে রাসূলের, আশিকদের ইমামের আরেকটি স্পেশাল বিষয়ের উপর, মহব্বত ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার উপর বিষয় নিয়ে আলোচনা করব। আসুন শুরুতেই প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। হাদিসে মুবারাকাতে এসেছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দরুদ শরীফ পাঠ করবে মহব্বত এবং ভালোবাসার সহিত, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়া থেকে জান্নাতের সে নিজের অবস্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই জান্নাত কে না চায়? জান্নাতে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা কারই বা নেই? হাই জান্নাতের এত সহজ চাবিকাঠি, আসান ফর্মুলা, 1000 বার দরুদ শরীফ পড়া, কিন্তু এর পূর্ব শর্ত হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি প্রকৃত গভীর মহব্বত এবং ভালোবাসা অন্তরে স্থাপন করা। আর এই মহব্বত ভালোবাসা স্থাপন করার পরেই যখন দরুদ শরীফ পাঠ করা হবে, তখনই তার জন্য সুসংবাদ রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর পয়গাম অনুষ্ঠানের যে বিশেষ বিষয়কে নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে আহলে বাইতের প্রতি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর ভালোবাসা। হাই এতগুলো দিক একজন ব্যক্তির প্রতি 1400 শতাব্দীর পর থেকে আজ অবধি আল্লাহ পাকের দয়ায় হয়তোবা কিয়ামত পর্যন্ত হাজারো লাখো মুসলমানের অন্তরে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা, মহব্বত, ইশক যার সদকায় প্রবেশ হয়েছে, হচ্ছে এবং হবে, সে আশিকদের ইমাম। পাশাপাশি সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান গণের প্রতি ভালোবাসা। হাই শুধু ওই নূরওয়ালা নূরের প্রতি নয়, ওই নূরওয়ালা নূরের যে আহলে বাইতগণ রয়েছেন তাদের প্রতি মহব্বত ভালোবাসার অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত ওনার মোবারক হায়াতের মধ্যে লিখনি, বলা এবং প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে ফুটে উঠেছে। আজ ওই বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব, মাদানী ফুল শ্রবণ করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের মিরাজ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের নাত খা আমাদের ইকবাল আত্তারি ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আহলে বাইতের প্রতি মহব্বত ভালোবাসা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর কেমন ছিল, আসুন তারই পূর্বে
প্রিয় আকা মাক্কি মাদারে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে একটি নাতে মুস্তফা শ্রবণ করি, থেকে নাচ শুনিয়ে দিই। নাচ শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করুন, কেননা মুসলমানের নিয়ত, ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় তত বেশি সওয়াব লিপিবদ্ধ করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল হামদ মানকাবাতে আলা হযরত পাঠ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा दर पे बुला लिया, और जिसे चाहा अपना बना लिया। ये बड़ी करम की फैसले, ये बड़ी नसीबों की बात है। बलगल उला भी कमालिही कशफ दुजा भी जमालिही हसनत जमीउ फिसोलिही सल्लु अलैहि वालिही। ओ गो नबी तुम्हार अखलाक आपरो, ओ गो नबी तुम्हार अखलाक आपरो, তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর আকাশ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। গো নবী তোমার আখলাক অপরূপ, আপাদ মস্তক তোমার অপরূপ, আপাদ মস্তক তোমার অপরূপ,
হয়নি সৃজন তোমার, হয়নি সৃজন তোমার মতো অপরূপ গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর আকাশ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ গো নবী তোমার আখলাক অপরূপ। আগতের বিনিময়ে দুআ দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আগাতের বিনিময়ে দুআ দিলে আকা, কোমল হৃদয় থব, কোমল হৃদয় তব নবী অপরূপ গো নবী তোমার আখলাক অপরূপ গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ গো নবী তোমার আখলাক অপরূপ। কি আমল করেছ যদি বলো নবী, কি আমল করেছ যদি বলো নবী, বলবো রহমত চাই, বলবো রহমত চাই, তোমার উত্তর শুরু আকা বলবো রহমত চাই, তোমার উত্তর শুরু গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ গো নবী তোমার আখলাক অপরূপ। চন্দ্র সূর্য
সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ গো নবী তোমার আখলাক অপরূপ দেখো জান্নাত তুমি মদিনার বাহার ইয়া রাসূলুল্লাহ দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখেছো ধরায় কি দেখেছো ধরায় কি এমন অপরূপ দেখেছো ধরায় কি এমন অপরূপ গো নবী তোমার আখলাক অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ গো নবী তোমার আখলাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের যারা দর্শক শ্রোতা, বড়ই সুন্দর একটি আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান সম্পৃক্ত নাতে মুস্তাফা শ্রবণ করছিলাম। হাই, নিঃসন্দেহে নিঃসন্দেহে বেশক নিঃসন্দেহে আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আখলাক তো অনেক অপরূপ, অনেক সৌন্দর্য, অনেক আলা। হ্যাঁ, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই আখলাক, ওই পেয়ারা সুন্নতগুলো আল্লাহ তাআলা যেন আমরাও যেন আমাদের জীবনের মধ্যে ধারণ করতে পারি, সে তৌফিক দান করুক। আমাদের যারা দর্শক শ্রোতা, আজ যেই বিশেষ একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, ইমাম আহলে সুন্নত ওলিয়া নিয়ামত আজিম আল বরকত ফিরে তরিকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত মুফতি আজম জামানার মুফতি আজম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আহলে বাইতের প্রতি মহাব্বত এবং ভালোবাসা কিরূপ ছিল। হ্যাঁ, কিভাবে তিনি রহমতুল্লাহ তাআলা ওনার লিখনির মাধ্যমে কোরআনে পাক এবং হাদিসে মোবারকার এর রেফারেন্সের মাধ্যমে মর্যাদাকে তুলে ধরেছেন। কিভাবে তিনি ওনার লিখনি নাতে মুস্তাফা, নাত শরীফের মাধ্যমে, মানকাবাতের মাধ্যমে আহলে বাইতের শান মানকে তুলে ধরেছেন। কিভাবে তিনি প্র্যাকটিক্যালি আহলে বাইতের প্রতি মহব্বত প্রদর্শন করেছেন। এই সকল বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা মুবালিকে দাওয়াত শ্রেণীর কাছ থেকে মাদানী ফুল এবং আলোচনা শ্রবণ করব। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে, আহলে বাইতের প্রতি আর আহলে রহমতুল্লাহ মহব্বত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো আবার উপস্থিত হয়েছি আপনার এই অনুষ্ঠানে, স্পেশাল ট্রান্সমিশন আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে নিয়ে। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের আমাদের জন্য যে উপহার
তার মধ্যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হচ্ছে। আজকে যে বিষয়টি নিয়েছেন অত্যন্ত হৃদয় স্পর্শকাতর একটি বিষয়। কেন নয়, কারণ আমরা তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান থেকে শিক্ষা এবং আহলে বাইতের প্রতি আন্তরিকতা দেখানো, এটা আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন। যেমন আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে দেখেছি বা কিতাবের মধ্যে পড়েছি যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রত্যেকটা আদাকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যেভাবে নিতেন। যেমন ওযু করছে একজন সাহাবা, তো ওইখানে মুস্কি হেসে দিলেন। সাহাবা আর এক সাহাবাকে জিজ্ঞেস করতে লাগলো, আপনি মুস্কি হাসলেন হঠাৎ করে অন্যদিকে তাকিয়ে? আমি আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে সেখানে একবার ওযু করা অবস্থায় মুস্কি হাসি দিতে দেখলাম, আর আমি এই সুন্নতের উপর আমল করেছি। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রত্যেকটা আদাকে পুঙ্খানুপুঙ্খানু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেন। এখানে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আহলে বাইত যারা ছিলেন তাদের প্রতি ভালোবাসা, ওগুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলো নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতেন। যেমন আহলে বাইতদের মধ্যে বিশেষ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন ছোটবেলায় নানা জানের কাছে যেতেন, আর নানা জানের কাছে গিয়ে যে কোনো মুহূর্তে খুতবা চলছে, ইম্পর্টেন্ট জুমার দিন খুতবা চলা অবস্থায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, খুতবা থামিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দেওয়া শুরু করেছেন। তো অথচ খুতবা শোনা ওয়াজিব, খুতবার সময় কোনো কথাবার্তা বলা যায় না। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছু কি হতে পারে? কিন্তু দেখুন, ওই নামাজের মধ্যে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের ঘাড় মোবারকের মধ্যে এসে গেলেন, ওই সিজদাকে অনেক বড় করে দিয়েছেন। সেই জন্য আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে ইমানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা। যারা আহলে বাইতকে ভালোবাসে না, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন তাদের ইমান পরিপূর্ণ নয়। আসলে আমরা দেখি আল্লাহ হযরত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয়ে যখন গুরুত্ব দিতেন, এগুলো এমনভাবে ইলমে দিন হয়ে ফুটে উঠত যে প্রত্যেকটা বিষয়কে আমরা আমল করলে দেখা যায় আসলেই এটা অনেক ইম্পর্টেন্ট। যখন যেটার ব্যাপারে আল্লাহ হযরত কলম ধরেছেন এবং বলেছেন, সেটা যখন পড়ি বলি যে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তেমনি আল্লাহ হযরত যখন আহলে বাইতের সম্পর্কে বলতেন আর এমন আদব দেখাতেন, যেমন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বলতেন তিনি দাঁড়িয়ে যেতেন শ্রদ্ধা ভক্তি নিয়ে। যখন ইমাম হোসেন ইমাম হাসানদের কথা বলতেন তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির চোখে পানি এসে যেত। এত মহব্বত করতো আহলে বাইতদেরকে। আর আমরা এটা আলহামদুলিল্লাহ আলা হযরত যে করেন এটারও অনেক হাদিসে মোবারক আছে, প্রমাণ আছে। যেমন আহলে বাইতদেরকে মহব্বত করা, আহলে বাইতদের গুরুত্ব। একবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজদরবারে গেলেন যখন খিলাফত পালন করতেছিলেন। তো দেখলেন যে তিনি একজনের সাথে রাষ্ট্রীয় বিষয়ে আলোচনা করছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ওনার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনিও দেখা করতে গিয়েছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কিন্তু উনি যেহেতু দেখলেন যে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত এবং তার সন্তানও দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন দেখা করার জন্য, তো তিনি ওই অবস্থায় ওখান থেকে আর দেখা না করে বাসায় চলে যাচ্ছেন। তো যখন ওনার আলোচনা বা বৈঠক শেষ হলো তখন ওনাকে জানানো হলো যে আজকে আপনার স্মরণে আহলে বাইত পদার্পণ করেছেন, তো আপনাকে ব্যস্ত দেখে তিনি চলে গেছেন। এই কথা শোনা মাত্র ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল রাষ্ট্রীয় কাজ ফেলে, সকল কাজকর্ম ফেলে দৌড় মারলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য। গিয়ে তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার গুস্তাখি মাফ করবেন, আপনি আমার দরবারে গিয়েছেন বা আমার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, তো শুনেছি আপনি
চলে আসলেন আমাকে না বলে বা আমার সাথে সাক্ষাৎ না করে, আপনার মানে আসার কারণটাও জানলাম না, আপনি চলে আসলেন, এটা তো আমি মেনে নিতে পারছি না। দেখেন, একজন খলিফা সকল রাষ্ট্রীয় কাজ ফেলে আহলে বায়াত এসেছে শুনে আবার চলে গিয়েছে, কেন এসেছে কেন চলে গিয়েছে সেটি একজন খলিফা হয়ে জানার জন্য আহলে বায়াতকে মহব্বত করে আহলে বায়াতের মর্যাদা দিয়ে গুরুত্ব দিয়ে সেখানে গিয়েছেন। এখন যাওয়ার পর বলতে লাগলো, না আমি গিয়েছিলাম আপনার সাথে রাষ্ট্রীয় কিছু কথাবার্তা বলার জন্য, দেখলাম যে আপনি বৈঠকে ব্যস্ত এবং সেখানে আপনার পুত্রও দেখতেছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে আছে, সেখানে আমি আর কতটুকু জায়গা পাবো সে কারণে, বা আমার সময় কি আপনার আর হবে, সেই জন্য আমি চলে আসলাম। তিনি সাথে সাথে পাগড়ি মোবারক খুলে ওনার সামনে রেখে বলে যে আপনি হচ্ছেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কলিজা, আপনারা হচ্ছেন ইসলামের একটি ইমানের স্তম্ভ, আপনারা হচ্ছেন ইমানের মূল, আর আপনি হচ্ছেন সবার আগে আর সবকিছু সবার পরে। আপনার সম্মান, আপনার আগমন আমার জন্য ধন্য, আমার জন্য এটা সৌভাগ্যের বিষয়। আর আপনি কিভাবে মনে করলেন যে আপনার সাথে আমি সাক্ষাৎ করার সময় হবে না? সকল কিছুই বাদ, আপনারা হচ্ছেন আমাদের ইমানের মূল, আপনারা হচ্ছেন কাল কিয়ামতের দিন আমাদের জন্য সাক্ষী স্বরূপ। কেমনে আমি আপনাকে অপেক্ষা করাতে পারি? আমি শুনে মাত্র দৌড় দিয়ে আপনার কাছে চলে আসলাম। তাহলে চিন্তা করুন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা কেমন, তিনারা কিভাবে করতেন। আরেকটি ঘটনা, এগুলো আমরা আলহামদুলিল্লাহ এটার বিষয়ে আমি মাঝখানে একটু করে বলি হুজুর। জি, বড়ই মানে একটা মানে গাম্ভীর্যপূর্ণ একটি টপিক আপনি মাশাআল্লাহ খুব বড় সুন্দর একটা ওয়াকিয়া আপনি পেশ করেছেন মাশাআল্লাহ, যেখানে বলবো যে অর্ধ পৃথিবীর খলিফা যিনি ছিলেন, হ্যাঁ, যিনাকে খেলাফত কিংবা শাসকের মেসাল হিসেবে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যিনাকে উদাহরণস্বরূপ টেনে আনা হয়, যিনি একবার নয় কয়েকবার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আলহামদুলিল্লাহ, আর তিনি প্র্যাকটিক্যাল, আর নিজের সন্তান আছে ওটা উনি শুনে তোয়াক্কা করে নাই, আর নিজের শাসনবার আছে মানে এটাকে গুরুত্ব দিয়েছে, কিন্তু যখন শুনেছে আহলে বাইত তখন উনি সব কিছু তোয়াক্কা না করে চলে গিয়েছে। তো এটার দ্বারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে আমাদেরকে প্র্যাকটিক্যাল আঙ্গুল দিয়ে কি দেখিয়ে দেয় নাই যে আহলে বাইতের প্রতি আমাদের মহব্বত কেমন, ভালোবাসা কেমন। হ্যাঁ, আমরা যদি দেখি না এটা সকল সাহাবায়ে কেরাম, আবার আহলে বাইতগণ যদি আমরা দেখি না ওনারা সাহাবায়ে কেরামের প্রতি কেমন মহব্বত ছিল, তাজিম ছিল। উনি খলিফা, হ্যাঁ, জানে উনি ওনার নানা জানে গোলাম, উনিও জানেন, জি, কিন্তু তারপরে উনি এটা কি করতে যাননি, ওনার রেসপেক্ট উনি করে গিয়েছেন না, মহব্বত করে। তাহলে আমাদের কি উচিত নয় উভয় দিকে মহব্বত ভালোবাসাকে ব্যালেন্স রাখা? তো দেখুন, আসলে অনেক কিছু আছে যেগুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা করে গিয়েছেন, দেখেই গিয়েছেন। কিন্তু বর্তমান যুগে এসে যদি আমরা এটা নিয়ে চিন্তা করি যে আহলে বাইতকে ভালোবাসবো কি বাসবো না, আহলে বাইতকে গুরুত্ব দিব কি দিব না, তাহলে আমি এই যে আপনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন আমার আহলে বাইতগণ ছোট ছিলেন, খেলা করতেন, তখনও ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছিলেন। আল্লাহ, হ্যাঁ, এই গোলামের বাচ্চা গোলাম বলার পরে সন্তান বাবাকে গিয়ে বললো যে আমাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের বাচ্চা গোলাম বলেছে। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের হাত ধরে নিয়ে গেলেন, বললেন হ্যাঁ তুমি ঠিক বলছো? বলছে হ্যাঁ। বলছে এভাবে বলেছে তোমাকে গোলামের বাচ্চা গোলাম? বলছে হ্যাঁ। আচ্ছা চলো, সাথে নিয়ে গেলেন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে লাগলেন যে আপনি আমার সন্তানকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন কিনা? তো বললো যে হ্যাঁ বলেছি, গোলামের বাচ্চা গোলামি, তো তোমরা তো আমার নানার গোলামি, আর এই তো গোলামের বাচ্চা না। তো বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ, এটি আপনি আমাকে একটা খাতের মধ্যে লিখে দেন, যেন আমার কবরে মুনকির নাকির আসলে আমি এটা দেখাতে পারি যে আমাকে সাক্ষ্য দিয়েছে আহলে বাইত, আমি গোলাম আর আমার সন্তানও গোলামের বাচ্চা। হ্যাঁ, আমরা যেন এই সাক্ষ্যটা দিয়ে নাজাত পেয়ে যেতে পারি। তাহলে দেখুন, এনারা প্রত্যেকটা আহলে বাইতের ভালোবাসা মহব্বতকে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলুন, এনারা এত ভালোবাসতেন যে সাহাবায়ে কেরামরা কেমন বিনয়ী ছিলেন না হুজুর? অবশ্যই অনেক বিনয়ী বলতে আমার এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের মধ্যে একে অপরের ভালোবাসা। যে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, বলে যে উনি আমার থেকে জ্ঞানে গুণে আদর্শ অনেক উচ্চ মাত্রায় আছে।
আবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনার কি ধারণা, বলে যে এনারা তো আহলে বাইত, হ্যাঁ এনারা তো আলহামদুলিল্লাহ ইসলামের সুন্দর কিস্তি, তো এনাদের সম্পর্কে আমার থেকে তো আর কি ধারণা পেতে পারো যে আলহামদুলিল্লাহ এনাদেরকে ভালোবাসা হচ্ছে ইমানের মূল। তো দেখুন আজকে আহলে বাইত আলহামদুলিল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম দিনার যে বংশধরের পরিপূর্ণতা লাভ করেছেন বা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে, সে আহলে বাইতকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আমাদের মনের মধ্যে সর্বপ্রথম কি থাকবে না, ঘৃণা থাকবে না, অহংকার থাকবে না। আর আহলে বাইতকে ভালোবাসার মাধ্যমে আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছাতে পারবো। কারণ আহলে বাইতকে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম উম্মতের সুপারিশের জন্য নিজের আহলে বাইতকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবান করে দিয়েছেন। তো এর বড় আলহামদুলিল্লাহ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহলে বাইতরা যে বড় বড় আঞ্জাম দিয়ে গিয়েছেন, তো এনাদেরকে তো ভালোবাসতেই হবে। এবং আল্লাহ হযরত এর ব্যাপারেও আলহামদুলিল্লাহ আমাদেরকে বারবার শিখিয়ে যাচ্ছেন। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু আহলে বাইতকে ভালোবাসা এর মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এনাদেরকে নিয়ে অনেক কবিতাও রচনা করেছেন এবং কবিতার মাধ্যমেও আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাদের প্রতি সমবেদনা, ভালোবাসা, কাসিদার মাধ্যমে, মানকাবাতের মাধ্যমে আলহামদুলিল্লাহ যখনই যেটা পেত সেটা দিয়ে কি করতেন, আহলে বাইতের ভালোবাসাকে অন্তর বরণ করে নিতেন। পাশাপাশি যখন আহলে বাইত সম্পর্কে কেউ কটূক্তি করে কথা বলতেন তখন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটি শক্ত হাতে ওনাদের জন্য কলম ধরতেন, ফতোয়া দিতেন এবং কঠোর নির্দেশনা দিতেন, কঠোরভাবে ওনাদেরকে ফতোয়া দিতেন। এবং আহলে বাইতকে ভালোবাসার জন্য যে প্রেরণা জাগিয়ে দিতেন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সেটা কালামে কালামে অনেক কালাম আল্লাহ হযরত আহলে বাইতদেরকে নিয়ে লিখেছেন। তো যে সকল কালাম পড়লে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কালাম তো ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। আমার হুজুর কাছে আমি আবারও আসবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মাদানী ফুল আমাদের সামনে উপস্থাপন করেছেন। আর তা যদি আমরা দেখি যে সুন্দর দুইটি ওয়াকিয়া আমাদের সামনে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী উপস্থাপন করেছেন, যেখানে অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও আহলে বাইতের প্রতি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের কেমন মহব্বত, ভালোবাসা এবং বিনয় এবং আদব ছিল, তাজিম ছিল। তাহলে যিনারা প্র্যাকটিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সোহবত পেয়েছেন, যিনারা ইসলামের শুরুর দিকেই যিনারা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, যিনারা শরীয়ত এবং শরীয়তের মাপকাঠি বলা যায়, ইমানের মাপকাঠি বলা যায়, যিনারা অনুসরণীয় এবং অনুকরণীয়, ইনারা যদি প্র্যাকটিক্যালি আমাদের কীভাবে শিক্ষা দিয়ে থাকেন আহলে বাইতের প্রতি মহব্বত এভাবেই করতে হবে, আহলে বাইতের প্রতি ভালোবাসা এভাবেই রাখতে হবে, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি আমাদের কিভাবে আমাদের ভালোবাসা রাখা উচিত, কতটুকু সম্মান, তাজিম, আদব রেখে আমরা আহলে বাইতের ব্যাপারে কথা বলা উচিত। কেনই বা হবে না, মোবালিকে দাওয়াত ইসলামী আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের সামনে উপস্থাপন করেছেন। হাই আহলে বাইত দুনিয়ার জমিনে আমাদের জন্য কেমন কোরবানি দিয়েছেন, ইসলামকে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত করেছেন। হাই বেহক থেকে হককে প্রতিষ্ঠিত করার জন্য পুরো সব পরিবারে শহীদের মর্যাদা লাভ করেছেন। হাই শহীদ হয়েছেন, তারপরও নিজে ওই বেহকের কাছে, ওই পাপিষ্টের কাছে সোপর্দ করেন। যেমনইভাবে দুনিয়ার মধ্যে আমাদেরকে উপকার সাধিত করেছেন, তেমনইভাবে কাল কিয়ামতের মাঠেও ওই আহলে বাইত আমাদের জন্য কাজে আসবে, উপকারে আসবে। হাই ওই কোরবানি আমাদের নাজাতের মাধ্যম হবে। একটু চিন্তা করে দেখি সাহাবায়ে কেরামের মাপকাঠি, ওনারা কেমন আদব রেখেছেন, যারা দুনিয়াতে আমাদের উপকার দিয়েছেন, আখিরাতে উপকার দিবেন, তাদের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা কতটুকু হওয়া উচিত। হাই আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার লিখনির মাধ্যমে, বলার মাধ্যমে এই বিষয়গুলোকে উপস্থাপন করে দিয়ে গেছে। হ্যাঁ, একটা বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে মোবালিকে দাওয়াত ইসলামী যে ওয়াকিয়া আমাদের সামনে উপস্থাপন করেছেন, এখানে কিন্তু আমাদেরকে দুইটা মাদানী ফুলই অর্জন করতে হবে। একদিকে আহলে বাইতের প্রতি সর্বোচ্চ
মহাব্বত, ভালোবাসা, আদব, বিনয়, তাজিম এবং সকল সাহাবাই কারামের ব্যাপারেও মহাব্বত, ভালোবাসা, আদব, তাজিমের ক্ষেত্রে যেন কোনো রকম আমাদের কমতি না হয়, কমজোরি না হয়, সেই ক্ষেত্রেও আমাদেরকে সতর্কতা রাখতে হবে। আহলে বাইত এবং সাহাবী, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আহলে বাইতকে ভালোবাসার ব্যাপারে তাগিদ দিয়েছেন। যেমন সূরা আয়াত নং 23 মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, বলুন আমি আমার রিসালাতের দায়িত্ব পালনের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, কেবল আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা ব্যতীত। তো আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন কি, আমি আমার রিসালাতের দায়িত্ব পালনের বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না, কেবল আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা ব্যতীত। তাহলে চিন্তা করুন, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে রিসালাতের ব্যতীত মানুষ তো অনেক কিছু করে দিয়ে অনেক কিছু চায়, মানুষের কাছে বলেন হ্যাঁ আমি প্রতিদান চাই, কিন্তু আল্লাহ তাআলা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের কাছে একটা প্রতিদান কি চাওয়া শিখিয়ে দিচ্ছে, যে আমি তোমাদের কাছে রিসালাতের বদলে কোনো কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা চাই। সেই জন্য তো আহলে সুন্নাতের প্রখ্যাত আলেম আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে পবিত্র কোরআন ও নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস হতে এটা প্রমাণিত হয় যে আহলে বাইত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুয়াদ্দাত অর্থাৎ আনুগত্য পূর্ণ ভালোবাসা দ্বীনের ফায়েজে গণ্য, অর্থাৎ এনাদেরকে ভালোবাসা হচ্ছে দিনের গণ্য হবে। যারা এনাদেরকে ভালোবাসবে তারা দ্বীনের মধ্যে অটল যে অংশ। সুতরাং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটার সমর্থনে এরূপ সনদ দিয়েছেন যে ইয়া আহলে বাইত, এ রসুল, আল্লাহ তার নাজিল করা পবিত্র কোরআনে আপনাদের মুয়াদ্দাতকে ফরজ করেছেন, অর্থাৎ আপনাদেরকে ভালোবাসা, আপনাদেরকে মেনে নেওয়া বা আপনাদের প্রতি সংবেদনশীল থাকা, এটাকে কি করে নিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যারা নামাজে আপনাদের উপর দরুদ পড়বে না তাদের নামাজই কবুল হবে না। আজকে দেখুন আমরা যখন তাশাহুদ পড়ি, হ্যাঁ, এরপর দরুদ ইব্রাহিম পড়ি, সেখানে আহলে বাইতকে আমরা সালাম জানাই, তো দেখুন সালাম নামাজের মধ্যেও বলতেছে যারা আহলে বাইতের উপরে কি করবে না, দরুদ পড়বে না, তাদের নামাজই হবে না। তো কুরআনুল কারীমের মধ্যে আরো একটা আয়াতে সারমর্ম এভাবে এসেছেন, সূরা সাবা আয়াত নং 47, বলুন যে পারিশ্রমিকই আমি তোমাদের কাছে চেয়ে থাকি না কেন, তা তো তোমাদেরই জন্য। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আহলে বাইতকে যে ভালোবাসার যে প্রতিদান চেয়েছে রিসালাতের বদলে, সেটা হচ্ছে মানে যা প্রতিদান চাই, যা কিছু পারিশ্রমিক চাই, সেটা কিন্তু আবার আমাদের জন্য। কারণ আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি তাহলে আমাদের ঈমান মজবুত হবে, আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি তাহলে আমাদের মকাম বাড়বে, আমরা যদি আহলে বাইতকে ভালোবাসি তাহলে কাল কিয়ামতের দিন আহলে বাইতের উসিলায় আমাদের নাজাত হবে। এখান থেকে একটা কথা আমি বলতে চাইছিলাম, আজকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়েও, অর্ধজাহানের দ্বিতীয় খলিফা থাকার পরও আহলে বাইতের প্রতি কেমন মহব্বত ছিল, এবং নিজের দরজা অর্থাৎ নিজের রাজত্ব, নিজের ক্ষমতা, নিজের পদবি, এটাকে মূল্য না দিয়ে তিনি আহলে বাইতকে মূল্য দিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে কাউসার ভাই আমরা দেখি অনেক সময় পদবি পাওয়ার সাথে সাথে মানুষের জেহেন আখলাকও চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখুন পদবির সাথে সাথে, এটা রাষ্ট্রীয়ভাবে হোক, এটা সকল জায়গায় হোক না কেন, এটা সামাজিকতায় হোক, যেখানে হোক, এটা সবার জন্য শিকার বিষয়। যখনই আপনাকে কোথাও ভালো একটা পদ দেওয়া হবে, আপনাকে সভাপতি বানানো হবে, আপনাকে রাষ্ট্রের সমাজের একজন মান্য নেতৃত্ব স্থানে দেওয়া হবে, তখন আপনার পদবীর সাথে সাথে আপনার আজিজিও বাড়া দরকার। আপনার পদবীর সাথে সাথে যদি আপনার হাসাদ, হিংসা, আপনার লৌকিকতা, আপনার অহংকার বৃদ্ধি পায়, তাহলে আপনার মাধ্যমে আপনার সমাজে, রাষ্ট্রে আপনার প্রভাবটা বিস্তার হবে। সেজন্য আমাদের উচিত যখনই পদবী বা যেমন রাজত্ব পাওয়া যায় বা আল্লাহ তাআলা দয়া কারো কোনো পদবী আসলে, পদবী যার যত বেশি হবে তার আজিজিও তত বেশি হওয়া প্রয়োজন। এগুলো আমরা সাহাবী কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী থেকে যদি আমরা পড়ি আমরা শিখতে পারবো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখেন তিনি মুজাদ্দিদ ছিলেন, তো আল্লাহ হযরতের এমন মুজাদ্দিদ হওয়ার পরও তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আদব করতেন, আহলে বাইতকে তেমন আদব করতেন, এবং রাস্তার একটা ছোট বাচ্চাকেও সেভাবে আদব করতেন, ভালোবাসতেন।
ওনাদের মর্যাদা তো ওনাদের জায়গায়, মাশাআল্লাহ, ছোটদেরকেও আদব মানে করতেন। মানে আদবের মধ্যে আমি একটা কথা, যে ভালোবাসা, সবাইকে ভালোবাসতেন, ওনার ভালোবাসার মধ্যে সম্মান দিতেন। যেমন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো এটা আরেক, মানে এটা এনাদের অবস্থান তো অনেক অবস্থান তো উপরে, আলা বাইতেটা অনেক আলা, সাধারণ মুমিন মুসলমানের হিসেবে আল্লাহ তাআলার হুকুম হিসেবে একে অপরের প্রতি মর্যাদা ভালোবাসা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মুবালিকা দাওয়াত ইসলামী বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আহলে বাইতের সম্মান, মর্যাদা, তাজিম। আমাদের বুজুর্গানে কেরামগণ এবং আমাদের মাযহাবের ইমামগণ কিভাবে ব্যাখ্যা করেছেন, ওনাদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে কেমন ছিল। হ্যাঁ, আহলে বাইত আমাদের অন্তরের বিশাল একটি অংশের নাম। আহলে বাইত আমাদের ইমানের একটি অংশের নাম। আহলে বাইত এর মাধ্যমেই আজ আমি আপনি পুনরায় পৃথিবীর মধ্যে ইসলামকে পুনরুজ্জীবিত করার, শরীয়তকে পুনরুজ্জীবিত করার, বহাল রাখার সেই নিয়ামত এবং সেই সুযোগ আমরা পেয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাই আহলে বাইতের প্রতি মহব্বত, ভালোবাসা এমন রেখেছেন, শুধু আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে শুধু নূর বলেননি, ওনার পরিবার থেকে, বংশ থেকে যারা এসেছেন প্রত্যেকেই বলেছেন ওনার বাচ্চা বাচ্চা নূর কা, সব ঘরানা নূর কা। ইনশাআল্লাহ আমরা একটি মানকাবাতে আলা হযরত শ্রবণ করব। इश्क मोहब्बत आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत। पीरे तरीक़त शरीयत आला हज़रत, आला हज़रत। पीरे तरीक़त शेख शरीयत आला हज़रत, आला हज़रत। दीनेर तुमी करेছো খিদমত आला हज़रत, आला हज़रत। दीनेर तुमी करेছো খিদমत आला हज़रत, आला हज़रत। इश्क मोहब्बत आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत, इश्क मोहब्बत आला हज़रत। সত্যের পথে চলতে শিখিয়েছে আমাদের আলা হযরত। সত্যের পথে চলতে শিখিয়েছে আমাদের আলা হযরত। দ্বীনের সৌরভ সদা ছড়িয়েছে, দ্বীনের সৌরভ সদা ছড়িয়েছে আমাদের আলা হযরত, আমাদের আলা হযরত। ইশক মোহব্বত আলা হযরত, इश्क मोहब्बत आला हज़रत। प्रशंसा
শোনা যা কে নিয়ে চলছে গবেষণা যা কে নিয়ে চলছে আমাদের আলা হযরত আমাদের আলা হযরত ইশক মোহাব্বত আলা হযরত इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत फैज़ रज़ा जारी तकबे फैज़ रज़ा जारी तकबे जारी तकबे इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत প্রকৃত নবী প্রেমিক হলে আমাদের আলা হযরত প্রকৃত নবী প্রেমিক হলে আমাদের আলা হযরত সবার নয়ন তারা সবার নয়ন তারা হলে আমাদের আলা হযরত সবার নয়ন তারা হলে আমাদের আলা হযরত ইশক মোহাব্বত আলা হযরত इश्क मोहब्बत आला हज़रत पीर तरीक़त शेख शरीयत आला हज़रत आला हज़रत दीनेर तुमी करेছো খিদমত आला हज़रत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत इश्क मोहब्बत आला हज़रत इमाम अहले सुन्नत रज़ा रज़ा আমাদের रज़ा मुजद्दिदे दीन मिल्लत আমাদের रज़ा इमामे इश्क मोहब्बत আমাদের আলা হযরত ইমামে ইশক মোহব্বত আমাদের আলা হযরত ইশক মোহব্বত আলা হযরত इश्क मोहब्बत आला हज़रत तार लेखानाते रसूल पढ़े नबी प्रेमिक आशिक होले तार लेखा
হেদাইকে বকশিশ লিখেছে আমাদের আলা হযরত হেদাইকে বকশিশ লিখেছে আমাদের আলা হযরত ইশক ও মুহাব্বত 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 আলা হযরত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাই কেমন শান আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ওনাকে ওনার পরিচয় হয়ে গিয়েছে, পরিচিতি, পাশাপাশি ওনার লকব উপাধি দাঁড়িয়ে গিয়েছে ইশকে মোহাব্বত। ইশক সেটা মহাব্বত, ভালোবাসার অনেক উপরের স্তরে। আর ওই ইশক এবং মহাব্বতের উপমা স্বরূপ আজ পুরো দুনিয়ার জমিনের মধ্যে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন তিনি আর কেউ নয়, আলা হযরত। আলা হযরত মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম আহলে বাইতের প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে। হ্যাঁ, আসুন আমরা দর্শক শ্রোতাদের কিছু অভিমত শ্রবণ করি। কল চালিয়ে দিই। আমার নাম তজমুল আহমেদ। আমি মাদানী চ্যানেলের প্রতিষ্ঠান প্রোগ্রামে আল্লাহ হযরত দেখছি, খুবই সুন্দর আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, কামিয়াবি দান করুক ইনশাআল্লাহ। এভাবে করে অন্যদেরকেও দেখার, উৎসাহিত করার অনুরোধ রইল। নেক্সট কল। ইন্নি পুষলাম থেকে আব্দুল্লাহ হোসেন চৌধুরী। আপনাদের মাদানী চ্যানেল দেখছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার পরিবারের সবাই দেখে। আমি একটি খুবই শুনতে চাই, এই যে মহান তোমার দরবার এর রাসূলের আরবি। হাই মাশাআল্লাহ। ওরা একবার একটি নাতে মুস্তফা শুনতে চেয়েছেন এবং মাশাআল্লাহ বড় একটি সুসংবাদ দিয়েছেন। মাশাআল্লাহ পুরো পরিবার মাদানী চ্যানেল থেকে। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই আমাদের পরিবারে যদি প্রত্যেকটা পরিবারের মধ্যে পরিবারের সদস্যরা মাদানী চ্যানেল দেখার অভ্যস্ত হয়ে যায়, হ্যাঁ আল্লাহ পাকের দয়ায় আমাদের পরিবারের মধ্যেও মাদানী পরিবেশ তৈরি হয়ে যাবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমার বাড়ি সিলেট। মাদানী চ্যানেলের অনুষ্ঠানটি দেখতেছি, খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখছেন, অন্যদের কীভাবে করে শেয়ার করে দেখার প্রতি আমরা ব্যবস্থা করে দিই, উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। নেক্সট কল। কুমিল্লা। আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। একটা গজল শুনতাম, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই নাতে মুস্তফা শুনতে চেয়েছেন, অবশ্যই সুযোগ করে শুনিয়ে দেওয়া হবে। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, হাই এভাবে করে আমরা যদি কলসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমরা যদি বিভিন্ন নিজের অভিমতকে পেশ করি, তাহলে মাদানী চ্যানেলের যারা কারিগরি পর্যায়ের মধ্যে আছেন, যারা পরিচালনা পর্যায়ের মধ্যে আছেন, তাদের মধ্যে উৎসাহ অনুপ্রেরণা আসবে এবং আপনাদের ডিমান্ড, আপনাদের চাহিদা যদি প্রকাশ পায়, তাহলে হয়তো আপনাদের চাহিদা অনুযায়ী আরো ভালো ভালো প্রোগ্রাম আপনারা উপহার পাবেন। জি, নেক্সট কল। আমি দিনাজপুর থেকে বলছি, আমি সিনথিয়া। আমি একটু নাকাবার শুনতে চাই, গছের পাশে আমি দিকে রাজা মারা শুনিয়ে দিলে খুশি কথা। মাশাআল্লাহ, ছোট্ট মাদানী, মাশাআল্লাহ কসু পাকের মনকাবা শুনতে চাচ্ছেন, কি বাত, মাশাআল্লাহ। হাই এভাবে যে প্রত্যেক ঘরে ঘরে বাচ্চা বাচ্চা হাই গোসু পাকের, আহলে বাইতের, সাহাবায়ে কেরামের মুহাব্বত, ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, কামিয়াবি দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আহলে বাইতের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা। হ্যাঁ, আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে ওনার লিখনের মাধ্যমে বিভিন্ন উপমা, সাহাবায়ে কেরামের প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা যেভাবে ওয়াকিয়াগুলো হয়েছিল হাদিস মুবারাকাতে এসেছে, তার রেফারেন্স আমরা শুনতে পেলাম, কোরআনে পাকের রেফারেন্স আমরা শুনতে পেলাম। এমনকি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আহলে বাইত এবং আওলাদ রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। হাই উনি সদা সর্বদা আহলে বাইতের প্রতি তাজিম সম্মানের ক্ষেত্রে
কোনো প্রকার বিন্দু পরিমাণও উনি কৃপণতা করেননি। এমনকি ওনার দৃষ্টান্ত হচ্ছে উনি যখনই আহলে বাইতকে আওলাদে রাসূলকে দেখতে পেতেন উনি সর্বদা উপহারকে দ্বিগুণ করে দিতেন। সাধারণ মুসলমানদেরকে যা দিতেন যখন আওলাদে রাসূল আসতো তাদেরকে দ্বিগুণ করে দিতেন, যা বর্তমান জামানার 1500 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর একজন আদর্শ অনুসারী রয়েছেন, যার ওপর চোখ বন্ধ রেখে আজ 40 থেকে 43 বছর পর্যন্ত পুরো দুনিয়ার মধ্যে আলা হযরতের পয়গামকে পুরো পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত। আমরা যদি ওনার আদাও দেখি, আমরা দেখতে পাই মাদানী মুজাকারায় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্র্যাকটিক্যালি উনি এখনো পর্যন্ত যদি জানতে পারে উনি সৈয়দ রয়েছেন, উনি আওলাদের রাসূল রয়েছেন, আলা হযরত রাহমাতুল্লাহের ওই আদাকে উনি পরিপূর্ণতার সাথে পালন করেন এবং ওনাদেরকেও ডাবল উপহার দিয়ে থাকেন। এছাড়াও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নিজের প্র্যাকটিক্যাল বিভিন্ন ওয়াকিয়ার মাধ্যমে বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে আহলে বাইতের প্রতি এবং আওলাদ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা প্রকাশ করেছেন। দর্শক শ্রোতাদের কিছু মাশাআল্লাহ রিকোয়েস্ট ছিল, ওই রিকোয়েস্ট সম্পর্কিত কিছু কালাম আমরা শ্রবণ করে নিই। তোমার দরবার হে রসূলে আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি, অসহায় দে তুমি সহায় রসূলে আরবি, অসহায় তুমি সহায় রসূলে দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার হে রসূলে আরবি, কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তে বহুদূর আকাতে বহুদূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে তে বহুদূর আকাতে বহুদূরে, অশ্রু জোড়ে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনা, অশ্রু জোড়ে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, পেতে একবার দেখা
সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো গিয়ে ও হে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা বড়ই সুন্দর দুটি কালাম আমরা শ্রবণ করলাম। আমাদের অনুষ্ঠান প্রায় সময় খুবই অল্প রয়েছে, একটা সেগমেন্ট রয়েছে, ইনশাআল্লাহ আমরা এটা দেখে নিই। সেগমেন্টটি চালিয়ে দিই। প্রিয় ছোট বন্ধুরা, কে না চায় যে আমার বাবার পকেট খালি না হোক, পকেট সর্বদা ভরা থাকুক। তবে আপনার বাবাকে বলুন প্রত্যেক মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা করে জমা করতে এবং আমির আহলে সুন্নাতের দোয়া অর্জন করতে। হে আল্লাহ পাক, যে ব্যক্তি প্রতি মাসে মাদানী চ্যানেলের জন্য 1200 টাকা অনুদান দিবে, হে আল্লাহ পাক তার পকেট যেন সর্বদা ভরা থাকে, তার সিন্দুক যেন ভরা থাকে, আর সে যেন কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়, যেন শুধু তোমার দরবারে মুখাপেক্ষী হয়। তার ঈমান যেন সুরক্ষিত থাকে, দুনিয়া থেকে ঈমানের সাথে নিরাপত্তার সাথে মাহবুবের জালওয়ায় যেন বিদায় নেয়। তুমি সর্বদা সর্বদা সর্বদার জন্য তার প্রতি রাজি হয়ে যাও। ডোনেশন ফর মাদানী চ্যানেল নাফিলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বাংলা। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা বাংলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, হাই জামানার একজন ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, মাশাআল্লাহ, আল্লাহ পাকের নেক বান্দা, একজন বুজুর্গ বান্দা দোয়া দিয়েছেন আমাদের জন্য। তাও আবার চেয়েছেন কিসের জন্য? নেকির দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছানোর জন্য। হাই দিনের কাজকে, নেকির দাওয়াতকে, ইসলামের সুবাসিত সেই খুশবুকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মাদানী চ্যানেলের তরক্কির জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, সময় প্রায় শেষের দিকে, হুজুর সর্বশেষ যদি কোনো মাদানী ফল থাকে বলবো যে দেখুন, আসল প্রত্যেক ইবাদতের মূল হচ্ছে মহব্বত। আপনার প্রতিটি ইবাদত আপনি করতে যান, যদি ইবাদতের প্রতি আপনার মহব্বত না থাকে তাহলে আপনার সেই ইবাদতটি পরিপূর্ণতা লাভ করবে না। অনেক সময় দেখেন আমরা নামাজ আদায় করি, এই ছুটে এই পড়ি, এই ছুটে এই পড়ি, কারণ কেন? আমি মহব্বত নিতে পারিনি ইবাদত থেকে। তো তদ্রূপ দেখুন, প্রত্যেকটা কাজের মধ্যে যদি মহব্বত না থাকে তাহলে ওইখান থেকে কোনো ফলশ্রুতি আশা করা যায় না। আমার নবীকে যদি আমি ভালোবাসি তাহলে আগে মহব্বত লাগবে, আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে মেনে নেওয়া হচ্ছে মহব্বত এবং আদব এবং আনুগত করা। তো সেখানে সাহাবে কেরাম আলাইহিম রিদওয়ানরাও আলহামদুলিল্লাহ এমনটা আমল করে গিয়েছেন। আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়ে গিয়েছেন যে আহলে বাইতকে যারা ভালোবাসবে না তারা কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমার আহলে বাইতকে। তো এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যত আহলে বাইতকে মহব্বত করব তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। কারণ আমরা ডাইরেক্ট কখন আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। আল্লাহর বন্ধু যদি হতে চাই তাহলে আল্লাহর হাবিবের আনুগত করতে হবে, এবং আল্লাহর হাবিবের আনুগত্যের পাশাপাশি আহলে বাইতকে আনুগত করতে হবে, বুজুর্গানের দিনকে আনুগত করতে হবে। যেমন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাধ্যমে আজকে আমরা যে ইলমে ফয়জ বরকত পাচ্ছি, যে জানার আলহামদুলিল্লাহ তৌফিক হচ্ছে, সে এরকম বুজুর্গদেরকে আমাদেরকে মহব্বত আদব এহতেরাম করতে হবে। অন্যথায় আমরা আমাদের ইবাদত তো করবো কিন্তু স্বাদ পাবো না। তো স্বাদের জন্য মহব্বত, আর মহব্বতকে আমরা আলহামদুলিল্লাহ কার থেকে শিখবো? আল্লাহ হযরত থেকে। আল্লাহ হযরতকে সবাই বলা হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ হযরত বলা হয় সবার উদ্দেশ্যে কারণে। আর এখন আল্লাহ হযরতের সাথে
আলা হযরতের নামের আরেকটা পদবী লকব এসে গেছে, কি ইশকে মোহাব্বত আলা হযরত। আমাদেরকে আলা হযরতের মতো পরিপূর্ণ ইশকে মোহাব্বত এবং প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামকে এবং আহলে বাইতকে ভালোবাসার সেই জজবা তৌফিক আমাদেরকে দান করুন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। নিঃসন্দেহে আমাদের যেন দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছে। অনেকে কমেন্টস করেছেন, উৎসাহিত করেছেন। এভাবে করে অনুরোধ থাকবে, আমরা উৎসাহিত করে থাকি, কমেন্টস করি, লাইকস করি, শেয়ার করি। ইনশাআল্লাহুল করিম আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে, আগামী দিন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ায় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর পয়গাম অনুষ্ঠানের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।